শীত পড়লেই প্রত্যেক বাড়িতে একবার হলেও গাজরের হালুয়া রেসিপিটি বানানো হয়, তাই আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়ার রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়ার রেসিপি। কম বেশি রেসিপিটা সবাই জানেন, তবে আমি কীভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আমি শেয়ার করব, আর আশা রাখছি স্টেপ বাই স্টেপ আপনারা রেসিপিটি ফলো করবেন। ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট করব বন্ধুদেরকে, চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। আর চ্যানেলে যারা প্রথম থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে আর আমার অনেকটা উপকার হবে। তো চলুন, আমি এখানে নিয়েছি 800 গ্রাম মতো গাজর। গাজরগুলোকে ভালো করে পিল করে হেড আর টেলটাকে কেটে দিয়েছি, আর প্রত্যেকটা গাজর সুন্দর করে পিল করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। গ্রেটারে ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করতে হবে। যত মিহিভাবে গাজরটাকে কুচানো হবে ততই কিন্তু মুখে পড়লে টেস্ট কিন্তু পাল্টে যাবে। তো দেখুন আমি কিন্তু এখানে গ্রেটার দিয়ে সব গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি, আর এই যে গ্রেটারের সব থেকে ছোট গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করেছি। এখানে কড়াইতে এক হাতা আমি ঘি দিয়ে দিয়েছি, আর অতি অবশ্যই এখানে ঘি দিয়ে কিন্তু করতে হবে রান্নাটা। ঘিটা গরম হয়ে গেছে, ওই 2 চামচের একটু বেশি হবে ঘিটা। এখন আগে থেকে গ্রেট করা গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গাজরের কালারটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন হালকা গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা স্মেল আসবে। আর যতটা পরিমাণে আমি গাজর নিয়েছিলাম গাজরটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা লিটার মতো দুধ, আর দুধটা অতি অবশ্যই রুম টেম্পারেচারে থাকার দুধ হতে হবে। তো এখানে আমি একেবারে দেব না, অল্প করে আমি দুধটা গাজরের সাথে দেব আর মিশিয়ে নেব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন অল্প করে আমি কিন্তু দুধটা দিয়েছি। যদি কেউ চান এখানে পাউডার দুধটাও জলের সাথে গুলে, গরম জলের সাথে গুলে সেটা ব্যবহার করতে পারেন, তাতেও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে আমি 500 মতো দুধ দিয়ে দিলাম। এবার দুধের সাথে গাজরটাকে ভালোভাবে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। আর এখানে দিয়ে দেব সামান্য 1 চিমটি লবণ। লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। এই পর্যন্ত ভিডিওটি যারা আছেন তারা যদি একটা লাইক না করে থাকেন তো অতি অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন। আর কেউ স্কিপ করে দেখবেন না, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। তো এখানে আমার যে দুধটা আমি দিয়েছিলাম 500, সেই দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম মতো চিনি। মিষ্টিটা যে যেমন ভালোবাসে সেভাবে দেবেন। আমি কিন্তু 400 গ্রাম মতো চিনি দিয়েছি। এখন এই চিনির সাথে গাজরটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর যখনই চিনিটা গলে যাবে দেখবেন কিন্তু জল অনেকটা রিলিজ হবে। চিনিটা কেউ কিন্তু আগে দেবেন না, আগে দিলে কিন্তু গাজরটা সিদ্ধ হবে না। আর তাই দুধটা দেওয়ার পর অবশ্যই চিনিটা দেবেন। চিনিটা দিয়েছি, এখন অনেকটা জল রিলিজ হয়েছে, জলটা এখন শুকিয়ে নেব, প্রায় অনেকটা শুকিয়ে গেছে। এখন এর ওপর দিয়ে দিলাম কাজু কুচি। বেশ অনেকটা পরিমাণে কাজু এখানে কুচিয়ে নিয়েছি, সেই কাজুটা দিলাম। কাজুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার গাজরের হালুয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটু জল আছে, সেই জলটা মরে গেলে আমি এটা কিন্তু নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। খুব কম সময়ে আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে গাজরের হালুয়া রেসিপিটি হয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম পেস্তা, গ্রেট করে রেখেছিলাম সেই পেস্তা গুঁড়োটাকে। তো এখানে আমি নামিয়ে নিয়েছি গাজরের হালুয়াটা, আর ওপর দিয়ে দিলাম পেস্তা কুচি, কাজু কুচি আর খোয়া ক্ষীর।
তো রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। আর আমি যেভাবে বানালাম সেইভাবে অতি অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্ট আমি কিন্তু পড়ি, আর আমার কিন্তু খুব ভালো লাগে কমেন্ট পড়তে। তাই অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও বানাতে খুব এনকারেজ করে। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।